এই হলো রামলাল, যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ, কিন্তু এর ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না। এই হলো রামের দাদা শ্যামলাল। ইনি জমিদার বাড়ির কাছারিতে কাজ করে, এছাড়াও নিজের কিছু জমি জমা আছে, সেইগুলো দেখাশোনা করে। এই হলো নারায়ণ, শ্যামলালের স্ত্রী। বিয়ের সময় বয়স ছিল 13। নারায়ণী বিয়ের বছরেই শাশুড়ি মায়ের মৃত্যু। তখন রামের বয়স ছিল 2.5 বছর। সুতরাং সংসারের সকল দায়িত্ব এসে পড়ল এই 13 বছরের নারায়ণের উপরে। সেই 2.5 বছরের রামের বয়স এখন 14 বছর। এই সময় গ্রামের অনেকের জ্বর হচ্ছিল, নারায়ণীও জ্বরে পড়ল। গ্রামে ডাক্তারের আকাল, চারিদিকে হাহাকার পড়ে গেল। 4-5টা গ্রাম মিলে একজনই ভরসা, আর সে হলো নীলমণি ডাক্তার। ঝোপ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তার তার ভিজিট ফিস বাড়াতে থাকলো। একদিন বাড়ির দাসী নেত্রকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। সে ফিরে এসে বলল, আজ নীলমণি ডাক্তারকে পাওয়া যাবে না, সে পাশের গ্রামে যাবে রোগী দেখতে, কারণ সেখানে একটা রোগী দেখলে 60 টাকা করে পাবে। টাকা আগে না প্রাণ আগে? আমিও 4 টাকাই দেবো। যা গিয়ে এবার আসতে বল। দিন দিন নীলমণি ডাক্তার একটা সুদখোর ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তুই দাঁড়া নেত্র, তোকে ডাকতে যেতে হবে না, আমি গিয়ে ডেকে আনছি। দেখি কেমন না এসে থাকে। রাম, রাম দাঁড়া, তুই যাস না, তুই কোথাও যাবি না বলে দিলাম। রাম, রাম তুই যাস না। ওগো, তুমি ওকে কেন যেতে দিলে? তুমি ওকে আটকাতে পারলে না? এবার দেখো রাম কি কাণ্ডটাই না বাধায়। আমি কি করব বলো দেখিনি? ও যেখানে তোমার বারণই শুনলো না, সেখানে আমার বারণ কেউ শুনবে? বৌদির জ্বর এতদিনেও ছাড়ছে না কেন? তা আমি কি করে বলবো? ওষুধ তো দিচ্ছি, না সারলে কি করব? ওটা ওষুধ না ছাই, ওই পচা ময়দার গুঁড়ো দিলে না কোনোদিনই অসুখ সারবে না। ও তাই নাকি? ওষুধগুলো সব পচা ময়দার গুঁড়ো? তাহলে বারবার নিতে আসিস কেন? তো দাদা বারবার আমায় ডাক পাঠাই বা কেন? এই তল্লাটে আর তো কোনো ডাক্তার নেই, তাই তোমার ডাক পড়ে। নইলে শখ করে কে ডাকতে আসতো তোমায়? নেহাত আসার সময় বৌদি বারণ করেছে তাই, নইলে তোমার দাঁতগুলো না এখানেই ভেঙে দিয়ে যেতাম। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ভালো ওষুধ নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে এসো। আর যদি তোমার ওষুধ খাওয়ার পরেও বৌদির জ্বর আবার এসেছে, তাহলে এই যে বাড়ির সামনে আম গাছগুলো লাগিয়েছ, রাত্রিবেলায় এসে সব এক কোপে কেটে দিয়ে যাও। আর সকালবেলায় এসে ওষুধের বোতলগুলোকে ভেঙে গুঁড়ো করে দেব, মাথায় থাকে যেন। এই যাও দাদা যাও, যা যা ভালো ভালো ওষুধ আছে এক্ষুনি নিয়ে রামের বাড়িতে যাও, নইলে তুমি শুনলেই তো রাম কেমন শ্বাস দিয়ে গেল। ও সোরার কিন্তু যেমন কথা তেমনই কাজ, ও কিন্তু সত্যি সবকিছু ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা রাখে। আমি কি ভয় পাই নাকি ওকে? আমি যাব থানার বড় দারোগার কাছে, ওর নামে অভিযোগ জানাবো, আর তোমরা সবাই সাক্ষী দেবে। না 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 না, কে সাক্ষী দেবে তা আমি বলতে পারবো নি, কিন্তু পৃথিবীতে প্রলয় হয়ে গেল আমি সাক্ষী দেবুনি। আমার কানটা কেমন ভো ভো করছে, তাই ওই রামলাল বললো তা আমি কিছুই শুনতে পাইনি। আর শুনতে যখন পাইনি তখন সাক্ষী কি দিমু? হ্যাঁ, ওইটুকু বাচ্চা ছেলেকে আমি ভয় পাই না। ও ছোকরা দেখতে ছোট, ও দলটা কিন্তু ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে পরে থানার দারোগা দেখতে আসবে কি, কিন্তু তখন কেউই বাঁচাতে আসবে না। তাই ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তার সে বরং যা বলে গেল তাই করো। হ্যাঁ, ঠিকই তো আপনি একদম হক কথা কইছেন। ওই রামলালকে চটানো মোটেই উচিত কাজ হবে না। ও তার মানে তোরা সাক্ষী দিবি না? তাহলে দূর হয়ে যায় এখান থেকে, আর কেউ এখানে বসবি না। এবার তোরা মরে গেলেও আমি তোদের কাউকেই ওষুধ দেব না, তারপর দেখি তোদের কে বাঁচায়। মা, এখন তোমার শরীর কেমন? জ্বরটা ছাড়ছে না ডাক্তারবাবু। দেখি নাড়িটা দেখি তো।
জ্বর ছাড়াটা কি আর ডাক্তারের হাতে মাগো? তোমার দেওর আমাকে শাসিয়ে এসেছে। দুদিনের মধ্যে তোমার যদি জ্বর না সারে তাহলে ও আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তারবাবু, ওর মুখের কথা ওই রকমই বাজে। লোকে তো আবার বলে ওর নাকি একটা দল আছে। এমন নাকি কোনো কাজ নেই যেটা ওর দলের ছোকরারা নাকি করতে পারে না, সে মানুষকেও মেরে ফেলাই হোক না কেন। তাই ভয় লাগে মাগো। দেখেছো দেখেছো রামের কাজকর্মগুলো? ওই ছোড়া একদিন নিজে জেলে যাবে, সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু আমার ভয় এটাই যে ওর সাথে আমাকেও না হাত করা পরিয়ে নিয়ে যায়। এই নিন ডাক্তারবাবু, আপনার ফিস 4 টাকা। এ কি করছেন? ছি 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 ছি। আমার ফিস তো মাত্র 1 টাকা, 4 টাকা দিচ্ছেন কেন? আমার কাজটাই আমার কাছে পুজো, আমার ধর্ম। আমি আমার ধর্মের সাথে কখনো বেইমানে করতে পারিনি। এই 1 টাকা আমি রাখছি। আমি আসলাম মা জননী, আসলাম। এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায়। সংসার আবার আগের স্বমহিমায় ফিরে আসে। কিন্তু কিছুদিন পর নারায়ণীর মা দিগম্বরী তার 10 বছরের মেয়েকে নিয়ে নারায়ণীর বাড়িতে থাকতে আসে। রাম ছিল দিগম্বরীর চোখের বালি। সে রামকে একদম সহ্য করতে পারত না। এই রকমই একদিন হতচ্ছাড়া ছেলে, তোর জন্য পাকা পেয়ারা দাঁতে কাটা জনেই গো। কাঁচাগুলো নষ্ট করছিস কেন? নাম নাম বলছি গাছ থেকে। আর নইলে আগের দিনের মতো নারায়ণীর কানে ফুস মন্ত্র দিয়ে তোকে বেদরক মার খাওয়াবো কিন্তু। তবে রে ডাইনি বুড়ি। কি বললি? আমি ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাঁজি হারামজাদা, নাম নাম বলছি। নামবো কেন? তোর বাবার গাছ। কি তুই বাপ তুললি? শুনলি নেত্র, শুনলি? কি হয়েছে? এত গোল কিসের? শোন নারায়ণী, শোন। হারামজাদা ছোড়া আমার বাপ তোলে, বলে নামবো কেন তোর বাপের গাছ। রাম, তুই এই কথা বলেছিস? না বৌদি, বলিনি। বলিসনি হারামজাদা? নেত্র সাক্ষী আছে। শোন নারায়ণী, তুই ওকে বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিস। ও মা গো, এই দেখো বাবা, রাম আমার নারায়ণীকে মেরে ফেলেছে বাবা। আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি তুমি আর কোনোদিনও রামকে খেতে দাও বা কোনোদিনও কথা বলো, সেদিন তুমি আমার মরা মুখ দেখবে। এই আমি বলে দিলাম। আমি যাচ্ছি ডাকতে ডাকতে। বাড়িতে নারায়ণী শুয়ে আছে। পাশে দিগম্বরী, তার ছোট মেয়ে, শ্যামলালের ছেলে সবাই আছে। রামলাল বাড়িতে আসে। বৌদির এই অবস্থা দেখে তার চোখে জল চলে আসে। তার সাথে কেউ কথা বলেনি। তখন শ্যামলালের ছেলে এসে বলে, কাকা, তোমার বাড়ি ওই দিকে, এদিকে তো আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এখানে ঢুকলে পা ভেঙে দেবে। দাদাবাবু বলেছেন তুমি এই ঘরে এসো না। কাল সকালে সব কি কি মা? বিষয় সম্পত্তি? বিষয় সম্পত্তি সব কাল ভাগ করে দেবে। আরে দিব্যি দেওয়ার কথাটা বলো না, ন্যাকা মেয়ে। দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার তুই চুপ কর। সত্যি বাচ্চা, তুমি মানুষজনকে আধমরা করে ফেলবে। দিব্যি না দিয়ে কি করবে? এ বাড়িতে তোমার আসা যাওয়া, খাওয়া দাওয়া আর চলবে না। নিত্য, ওকে যেতে বলো, আর তুই গিয়ে ওকে খেতে দিয়ে দে। আমি কোনো দিব্যি মানি না। আমি কিচ্ছু খাবো না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। সকালবেলা শ্যামলাল কাজে চলে গেল। রাম নিজের ভাগের উঠোনে পায়চারি করতে করতে
গর্জন করতে লাগলো। আমি দিব্যি মানি না। ভারী দিব্যি। ওকে যে দিব্যি দেবে, ও কি আপনার দাদা? ও কেউ নয়। আমি কি বৌদিকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ওটা শুধু ভুল করে বৌদির গায়ে লেগেছে। বেশ তো, বলতে হবে না কথা। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল তরকারি মাছ একলা বেশ মজা করে খাবো। নেত্র, যদি এদিকে এক পা বাড়িয়েছিস তাহলে পা ভেঙে দেবো। ও দিদি, দেখবে এসো, রাম না একেবারে কাঁচা কাঁচা ভাতগুলো শুকনো শুকনো খাচ্ছে। কিছুই নেই দিদি, একেবারে শুধু ভাত। কাঁচা ভাত খেলে পেট কামড়াবে যে। ওই ছোকরার আর মুরত কতখানি, ফুটো ভেঙে দুখানাও করতে পারে না। কোনোদিন তো জল গড়িয়েও খায়নি গো ছেলেটা, আজ হঠাৎ হাড়ি আলাদা করে দিলে ওই বা কি করবে? ছাড় তো, যত ন্যাকা কান্না। আয় মা নারায়ণী, তোকে দুটো ভাত বেড়ে দি। আয় খাবি আয়। না মা, আমি ভাত খাবো না। ভাত খাবি না তো রুটি করে দি, গরম গরম রুটি। আমি খাবো না মা, আমার খিদে নেই। সে কি রে, আজ 2 দিন ধরে তুই কিছু খাসনি। এইরকম উপোস দিয়ে বসে থাকলে শরীর যে আর চলবে না মা। বললাম তো আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না মা। বুঝি না বাপু, আমাদের যেন কোনোদিন আর ব্যথা লাগেনি। যত সব। কি আর ক্ষতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। আর একটা কথা সবাই শুনে রাখো, এই দিকটা আমার সীমানা। এই দিকে যদি কোনো দিন কেউ আসে তখন আমার আসল রূপ দেখবে। আমার কাঠ কই? আমি রাঁধবো কিসে? আমার শিলনোড়া কই? আমি বাটনা বাটবো কিসে? মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না না, আমি কেনা শিলনোড়া চাই না। চাই না আমার কেনা শিলনোড়া। পরের দিন সকাল হতেই রামের কথাবার্তা সম্পূর্ণ বদলে যায়। সম্পূর্ণ 2 দিন কেটে গেছে। বৌদি তাকে ডাকেনি, বকাও দেয়নি, খেতেও দেয়নি। এই রকম ঘটনা তার জীবনে আগে কোনো দিনই ঘটেনি। যে রামকে পুরো গ্রাম ভয় পায়, সেই রাম আজ বাস্তবিকভাবে খুব ভয় পাচ্ছে। বৌদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে সে বলে, আমি কোনোদিনও এরকম করবো না। এইবারের মতন ক্ষমা করে দাও বৌদি। কিন্তু ঘরের মধ্যে থেকে সেই প্রিয় কণ্ঠস্বর শুনতে না পেয়ে সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেল। মা মা, ছোট বাবুর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। রাত তো ঢের হলো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মা। সে কি, এ কি বলছিস না নেত্র? লক্ষ্মী মেয়ে আমার, একবার গিয়ে দেখে আয় না সে ঘরে আছে কিনা। আমার যেতে সাহস হয় না মা, তার খুব রাগ। গোবিন্দ, এই গোবিন্দ, একবার দেখে আয় তো তোর কাকা ঘরে আছে কিনা। আজ 3 দিন হয়ে গেল আপনি কিছু মুখে তোলেননি। খাবার আমার গলা দিয়ে নামবে না রে নেত্র। কাকা নিজের ঘরেই আছে, ঘুমোচ্ছে। তোর না শরীর খারাপ? তুই না 3 দিন কিছু খাসনি? তাহলে ভোরবেলা স্নান সেরে এসব কি হচ্ছে শুনি? দেখতে পাচ্ছ না রান্না করছি? তা তো পাচ্ছি, কিন্তু কেন শুনি? তুই কি এখন আমার হাতেও খাবি না নাকি? বৌদির না জানি কত লেগেছে। এখন কি করলে এই কম্মটা মুছে ফেলতে পারবো?
ধ্যাত তেরি, ভাল লাগছে না। হ্যাঁ, কিছুদিন আগে বৌদি আমাকে এখানে থাকতে বারণ করেছিল। তাহলে আমি এখান থেকে চলে যাই, এতে নিশ্চয়ই বৌদি খুব খুশি হবে। তারকেশ্বরের দিকে কোথাও মামার বাড়ি আছে, ঠিকানাটা জানি না ঠিকই, কিন্তু কি আছে, গিয়ে খুঁজে নেব। মা মা, সর্বনাশ হয়ে গেছে, ছোট দাদা বাবু বাড়ি সেরি চলে যাচ্ছে। এসব কি বলছিস নেত্র? তুই তুই তাকে কোথায় দেখেছিস? রাস্তার মোড়ে বড় গাছতলায় দাঁড়িয়ে আছে। তারকেশ্বর কিভাবে যেতে হয় তাই লোককে জিজ্ঞাসা করছে। বলছিল মামা বাড়ি যাবে, হাতে একটা পুটুলি নিয়ে বেরিয়েছে গো মা। নেত্র, তুই আর এক মুহূর্ত সময় নষ্ট করিস না, এক্ষুনি যা, ওকে ডেকে আন, বল আমি ডাকছি। রাম রাম নিশ্চয়ই আসবে। কি ব্যাপার, নেত্র নারায়ণীর সাথে কি সব ঘুষ ঘুষ ফুসফুস করলো? যাই তো, গিয়ে একবার দেখি তো। ও, তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যি দিল, সেটা কি ভেসে গেল? ভেসে যাবে কেন মা? তার কথা তো আমি অমান্য করিনি। আমি নিজেও 3 দিন খাইনি, রামকেও খেতে দিইনি। অমান্য যদি নাই করিস, তবে এইসব কি হচ্ছে শুনি? যে দিব্যি দিয়েছে তার অনুমতিও তো নিতে হবে। অনুমতি আমি নিয়েছি মা। আমি কি এই বাড়িতে থাকি না নাকি? তুই অনুমতি নিলি আর আমি জানতেও পারলাম না? তোমার অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি মা, আর উত্তর আমি দেব না। আমি কার থেকে কখন কিভাবে অনুমতি নিয়েছি সে কথা তোমায় ভাবতে হবে না। তুমি এখন আমার সামনে থেকে যাও। রামকে রামকে দুটো খাইয়ে দিই, বাচ্চা আমার 3 দিন অনাহারে আছে। তবে আমার শেষ কথাটাও শুনে নে, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, তোকে সেটা স্পষ্ট বলে দিলাম। আমি ঠিক এই কথাটাই মুখ ফুটে তোমায় বলতে পারছিলাম না মা। সত্যি, তোমার এখানে আর থাকা হবে না। রাম আমার বড় ছেলে, ও দুষ্টু হোক বা যাই হোক, কিন্তু আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে কেউ শাস্তি দেবে এটা আমি সহ্য করতে পারবো না। আজ তুমি থাকো, কিন্তু কাল অবশ্যই বাড়ি ছেড়ে চলে যেও। তোমার খরচপত্র আমি সব পাঠিয়ে দেবো, কিন্তু তুমি এখানে আর থাকতে পারবে না। না না বৌদি, এইভাবে বলো না, উনি এখানেই থাকুক। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একটিবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো। ওরে পাগল ছেলে আমার, এসব বাদ দে। 3 দিন তুই খাসনি, তোর সাথে সাথে আমিও তো শুকিয়ে গেলাম রে। এবার মুখে দুটো ভাত তোল বাবা,